তোমরা গেস করো কি আছে। স্পেশালি গার্ল সৈনিক আই হোপ ওর সেটটা পরে তোমায় দেখতে খুব সুন্দর লাগে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আগের ব্লগে বলেছিলাম তোমরা যদি সেটা দেখে থাকো যে আই এম গোয়িং সামওয়্যার ইন দ্য মাউন্টেন্স, সেটা ব্লগ বানাবো, বাট ये क्या वीडियो है फिर, यू गाइस मस्ट बी थिंकिंग ना। সো অ্যাকচুয়ালি আমাদের পাহাড়ে যেতে এখনো 2-3 দিন টাইম আছে, তো ওখানে যাবো, ভিডিও করবো, এসে এডিট করে পোস্ট করবো। ইটস গোয়িং টু বি আ লং টাইম। তো আমি ভাবলাম ততদিনে একটা নর্মাল একটা ভিডিও বানাই, ইউ গাইস ক্যান এনজয় দিস মিন ওয়াইল। অ্যান্ড দেখেছো ট্যাটুগুলো আমার লুকিং নাইস না? এর আগের ব্লগটাতে কিন্তু ফার্স্ট টাইম ট্যাটুর এক্সপিরিয়েন্স পুরো ওটাই ব্লগ করেছি, তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড থাকো গিয়ে দেখে এসো। অ্যান্ড অলসো খুবই গরম পড়েছে, লাইফ আপডেট কালকে থেকে দেখছি একটু একটু হাওয়া দিচ্ছে, দ্যাটস দ্য হ্যাপি নিউজ। এই ব্লগটাতে কোথাও যাবো না এত গরমে, বাড়িতেই আছি, বাড়িতে নিজের কাজ, বাড়ির কাজ এইসবই করছি। ইটস গোয়িং টু বি আ ভেরি মানডেন ভিডিও, যে আমি সারাদিন কি কি করে কাটাই এটার একটা ভিডিও হবে। জানি না তোমাদের এটা পছন্দ হবে কি হবে না, বাট ইট ইজ গোয়িং টু বি আ ভেরি জেনুইন অ্যান্ড অনেস্ট ভিডিও ফ্রম মাই সাইড, বিকজ আমি সারাদিন বাড়িতে এইটা করেই কাটাই। বিকেলে দুটো জায়গায় যাওয়ার আছে, একটা সোহিনীদির বাড়িতে। সোহিনীদির বাড়িতে একটা গিফট দিতে যাচ্ছি সোহিনীদিকে, বিকজ আমার এক্সিবিশন থেকে আমার থেকে কর্সেট, স্প্যাগেটিস এগুলো শি বট, অ্যান্ড she made a reel on that and that got viral. I got so many orders from that, so I'm very thankful to her and thankful to my God for this. তার জন্যই আমি ভাবলাম যে সোহিনীদিকে একটা সারপ্রাইজ গিফট তো ভি বানতা হ্যায়। বাজারেও যাব একটু আমার একটা নো স্টার্ট কিনতে। আমার আজকে ফার্স্ট কাজ হচ্ছে, মাস্টার যে অলরেডি চলে এসেছে, তো তাকে গিয়ে একটু কাজ দেখাতে হবে। আজকে কি কি কাজ আছে সেগুলো একটু এক্সপ্লেন করতে হবে। আজকে আমারও নিজের উঠতে অনেক লেট হয়ে গেছে, বিকজ কালকে শুনেছি দেরি হবে। সকালে উঠেই প্রথম কাজ হচ্ছে মাস্টারজি কাজ করবে, তার কানের কাছে গিয়ে নতুন কর্ড সেটসের অর্ডার, নতুন যা যা অর্ডার আছে সে সবগুলোর মেজারমেন্ট, সবগুলোর ডিজাইন তাকে একবার বুঝিয়ে বলে আসার। পুরো কটন আছে, ইক্কাত আছে একদম, খুবই না কাপড়টা খুবই সফট, খুব আরামদায়ক গরমে পরার জন্য। শীতকালও লেয়ার করে পরা যাবে, হাই নেক দিয়ে। মা ক্যামেরা জল ছিটিয়ে দিচ্ছে। সো ওপরে তো চলে এসেছি, আজকে ভাবছি এখানটা একটু ক্লিন করব, খুবই খারাপ অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। রুম অলমোস্ট ক্লিন হয়ে গেছে। যেই ভাবলাম আমার ঘর এখন পরিষ্কার, ঠিক তখনই আয়নার দিকে আমার চোখটা পড়লো, আর আয়নায় কত দাগ ছিল। আয়নায় ময়লা থাকলে ঘর পরিষ্কার ফিলই হয় না, তাই ভাবলাম আয়নাটাও পরিষ্কার করেই উঠি। সো রুম অলমোস্ট ক্লিন হয়ে গেছে, এবার একটু নিজে ক্লিন হব। ফ্রি হয়ে একটু ফ্যানের তলায় বসলাম, তখনই মা হেয়ার কালার নিয়ে এসে আমায় বলছে যে বেড়াতে গিয়ে আমার মাথায় যদি একটাও পাকা চুল দেখা যায় আমি কোথাও বেরোবো না। এইভাবে ব্ল্যাকমেল করে মা আমাকে হেয়ার কালার করিয়ে নিল, না বলতে তো আমি শিখিনি। এখন আমি একটা ডিটেন পেস্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে আলুটাকে আমি ছেঁচে নিয়েছি ভালো, অ্যান্ড ইট ইজ কল দ্যাট পোট্যাটো। ইউজ করলে স্কিনের যা সব ডার্ক প্যাচেস আছে, ট্যান আছে, সেগুলো রিমুভ করতে হেল্প করে। আমার হাতে অলরেডি কালার লেগে গেছে, এগুলো কি করে উঠবে এখন আমি জানি না। মায়ের জন্য সব হয়েছে, মায়ের জন্য। বেসন প্রায় অনেকটাই লাগে, যতটা বেসন দেবে আই ফিল মানে আমার স্কিনে ততটা ভালো হয়। পুরোটাই আমি ঢেলে দিই। আর এর মধ্যে অ্যাড করলাম আমি একটু হলুদ। সো here goes my D10 pack created at home. Today was a shampoo day. গায়ে উপটানটা লাগিয়ে দেওয়ার পর আর চুল কম করা যাবে না, তাই আগেই কম করে বেঁধে নিয়ে আমি তারপর আস্তে আস্তে উপটানটা অ্যাপ্লাই করা শুরু করলাম। এটা তোমরা যদি রেগুলার অ্যাপ্লাই করো তোমরা বুঝবে এটা গরমের জন্য কতটা হেল্পফুল। হাতে পায়ে ট্যান পড়েছে, গরমে এদিক ওদিক যাওয়া থাকে কাজের পারপাসে, ঘুরতেও তো কম যায় না। এখন ফোনে কিছু মেসেজ এসছে, কিছু অর্ডারসের, তো সেগুলোকে রেসপন্ড করবো বসে বসে, তারপর গো টু বাথ। অ্যাজ মাই হেয়ার ইজ গ্লোবাল কালার্ড, আমি এই শ্যাম্পু আর এই মাস্কটা ইউজ করি। আই হ্যাভ বিন ইউজিং দিস 1 মাস ধরে, অ্যান্ড অপূর্ব রেজাল্ট পেয়েছি। আমার চুল অনেক শাইনি, অনেক স্মুথ হয়ে যায়। আদার দ্যান ইট ইজ আ কালার গার্ড শ্যাম্পু অ্যান্ড মাস্ক, এটা কিন্তু চুলও খুব বেশি স্মুথ করে। ফিলস লাইক আমি জাস্ট পা থেকে বেরিয়ে আসলাম। ঘরে এসে চুলটা কম করে নিয়ে গায়ে হাত পায়ে ভালো করে ক্রিম মেখে দিলাম। আদারওয়াইজ সিজন এখন এরকম হয়ে যাচ্ছে, গরম পড়লেও স্কিন একদম ড্রাই হয়ে যাচ্ছে, তাই অ্যাপ্লাইং ক্রিম, অ্যাপ্লাইং ময়শ্চারাইজার অন ইয়োর ফেস অ্যান্ড অ্যাপ্লাইং সানস্ক্রিন অন ইয়োর face is a must. By the way, I use Minimalist moisturizer, sunscreen, দুটোই does justice to me.
স্নান করে নিজেকে নারিশ করে আমি পুজো দিতে বসি। এই যে পুজো দিতে গিয়ে দেখি ঠাকুরের বাঁশিটা আজ উল্টো। দেখি একটু কেমন হচ্ছে। এটা একটা কর্ড সেটের অর্ডার আছে, তো ট্রাউজারটা রেডি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। দেখে তোমরা বুঝতে পারছো সারাদিন কিন্তু আমার ওপর নিচ করতে করতে কেটে যায়। ওপরে স্নান টান করে একটু বসবো কই, তখনই মাস্টারজি কল আসলো, নিচে আসলো, প্যান্টটা দেখে যান। এই কাপড়টা কিন্তু 100% কটন অ্যান্ড এটা ইক্কাতের ওপরে আছে। গরমকালের জন্য পরে খুবই কমফোর্টেবল, ইনফ্যাক্ট উইন্টারেও তোমরা পরতে পারো। কর্ড সেট করে পরলে খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি এটা একটা কর্ড সেটেরই অর্ডার। তো দেখলে লাভিং দ্য ট্রাউজার, লাভিং দ্য ফিট। মানে আমার এরকম একটু ওভার সাইজ টাইপের ভালো লাগে প্যান্টস, তো আমার প্যান্টটা খুবই ভালো লেগেছে। স্পেশালি এখানে একটা বাঁধার জিনিস আছে। অ্যান্ড এখন 4টে বাজে, এখনও আমার লাঞ্চ করা হয়নি। এরকমই যায় আমার রোজকার দিনে এই কাজ করতে করতে। মা একদম রেগে ফায়ার যে 4টে বাজে এখনও তুই কিছু লাঞ্চ করিসনি। যে ভাত অবভিয়াসলি, বড়া ভাজা, ডালের বড়া, লাল শাক, দেন মাছ ভাজা, এখানে একটু আমের চাটনি আছে which is like I love it, শসা একটু নুন দেওয়া, অ্যান্ড আছে একটু মাংস কালকের করা। বলো হাই। কাই হ্যাঁ কাই না হাই। হাই বলো। কেন? ইউটিউবে দেখাবে তোমাকে। হাই হাই। খেয়ে উঠে ঠাম্মার সাথে একটু গড়াগড়ি করার পর আমি জব নিয়ে বসলাম। দিস ইজ দ্য টাইম when I chant my মহামন্ত্রা। ওঠো কি গো, ওঠো ওঠো। আরে দাঁড়া তো, ঘুমাচ্ছ কথা? তুমি তো ফোন ঘাঁটছো অ্যাজ ইউজুয়াল। এখন ঘুমিও না, 5:30 বাজে, এখনই বেরোতে হবে। আমি তো রেডি হয়ে গেছি, জানি না মার কতক্ষণ কি লাগবে। গরমে এখন কটন ইজ দ্য বেস্ট সলিউশন। যা গরম পড়েছে, তা আজকে একটু বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টির নাম নেই, বৃষ্টির ভাও বেড়ে গেছে। তো এইটা পরেছি, খুবই কমফোর্টেবল এটা। পেড ইট আপ উইথ দিস ব্ল্যাক ডেনিম। জোজো এখন বেরোই। আজকের দিনটা আমার কাছে অনেক লাকি, বিকজ মা আমাকে দেরি করালো না, তাড়াতাড়ি উঠে নিজেও রেডি হয়ে গেল। আর সেকেন্ড, আজকে যাচ্ছি সোহিনীদির বাড়ি। ঘাম দেখো কি গরম। ঠিক আছে টাটা, আমার কাছে টাইম নেই তোর সাথে এখন গল্প করা। হ্যাঁ পরে করবো, টাটা, টেক কেয়ার, কুক টেস্টি টেস্টি কেক, বাই বাই বাই। বাজারে মার্কেটিং করে সব করতে পারে, নিজের মনে করে না তাই করে। ফুলের দোকানে খুব কাঁচা করে, ওইসব বলে লাভ নেই, ওইসব ভিডিও করে লাভ নেই। কাকুর সাথে আমার এক লাভ হেট সম্পর্ক। খুনসুটি না করলে আমাদের হজম হয় না। আমার কাজে কাকু আমাকে অনেক হেল্প করে, স্পেশালি এক্সিবিশনে তো তোমরা দেখেইছো। তাছাড়া অন্য অন্য কাজেও খুব হেল্প করে। একটা ফোন করলেই ছোটন কাকু ইজ অলওয়েজ দেয়ার, নট অনলি আমার জন্য, আমাদের গোটা ফ্যামিলির জন্য। হি ডাজ আ লট। স্পেশালি এখনই দেখো, একটু আগে ঝগড়া হলো, কে বলবে। সোহিনীদি কিন্তু আমার কাছে লক্ষ্মী ঠাকুরের থেকে কম নয়, তার জন্য নিয়ে নিয়েছি একটু ফ্লাওয়ার অ্যান্ড গিফট র্যাপ হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো সোহিনীদির বাড়ির দিকে। ঢুকতেই শি ইজ ওয়েলকাম মি উইথ আ ওয়ান্ডারফুল টেস্টি গন্ধরাজ ঘোল। বাবা মান, ও আচ্ছা, বাবা আমি খুশি হয়ে গেছি। ও বাবা বাবা বাবা, দেখো মা লেখা আছে মান, the most special girl, Shoini, I hope what's এটা পরে তোমায় দেখতে খুব সুন্দর লাগে। ও আমি দাঁড়াতে না, এককালে দিন বাবা বিয়ে হবে। আবার তোমরা দেখবে এটা করে, আমি আবার একটা ভিডিও করবো, আবার সবাই বলবে এটা করতে গেছে, এটা করতে। বাহ রে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। রেড আমার প্রিয় নয়, আমার ফিটে ম্যাক্সিমাম কালার রেড, কিন্তু নিজের পছন্দ ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। আমরা বসে তিনজন কথা বললাম। এক্সিবিশনে আমি সোহিনীদিকে মিট করি। সোহিনীদি ইজ ভেরি হাম্বল। সোহিনীদি আমার মাকে ফার্স্ট টাইম দেখলো, বিকজ এবার মাকে আমার সাথে নিয়ে গেছিলাম। তো তিনজন এক হয়ে অনেক গল্প, সংসারের গল্প, এই গল্প ওই গল্প। উই হ্যাড আ গ্রেট টাইম টুগেদার। হ্যাঁ বস, এইটা আমার কে দিল, ওর পরেও নিও, এই কিছু না বলি, ওটা আমার পকেটে ভরে রেখে দিয়েছে। দুদিন পরে জামা কাচতে গিয়ে দেখুন ওরা ভাবে বাবা বললো না রোজই কাল বৈশাখী। কাল বৈশাখী, ও
ভিডিও শুরুতে এত গরম কমপ্লেন করছিলাম। সোহিনীর বাড়িতে যেই গেছি এত ঝড়, এত হাওয়া আর বৃষ্টি। তারপর চলে গেলাম কাঁচরাপাড়ায়। আমার যেই কাজটা ছিল, কিছু থ্রেডস আর কিছু লেসেস আনার ছিল আর্জেন্ট বেসিসে, তো সেগুলোই আনতে গিয়েছিলাম। সিলেক্ট করলাম কাপড় দেখে যে কোনটা যাচ্ছে। তারপরেই আমার যেরকম প্ল্যান ছিল, আই উইল গো টু বাই মাই নোজ স্টাড। তো সোনার দোকানে চলে গেলাম, এই নোজ স্টাডটা কিনে ফেললাম। এখন বাড়ির দিকে ফাইনালি যাচ্ছি। তো আমি জাস্ট বাড়ি আসলাম। ইউ ক্যান সি এইটা আমি নিয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে সেম এরকম একটা ছিল ডায়মন্ডের, বাট ওই সাইজটা খুব ছোট ছিল। সো দ্যাটস ওয়াই আমার ফেস অনুযায়ী আমার ফিল হলো যে আমার একটু বড় সাইজ নিলে ভালো লাগবে আমাকে, তাই আমি এইটা নিয়ে আসলাম আজকে। অ্যান্ড আজকের দিনে প্রচুর খাটনি ছিল, এদিক ওদিক সেদিক। আর ছিল খাটনি, সারাদিন খেটে সে করে যায়। বলেছিলাম না আমরা কোথাও যাচ্ছি, এই যে অবস্থা। হ্যাঁ, এই যে আমাদের বলছি না কোথায় যাবো, বলছি না, আমি বলে দিচ্ছিলাম পাহাড়ে যাব আমরা। তো কি হয়েছে তোর এই ফেমাস ঘর, তোর ঘর দেখে ছবি পোস্ট করেছিলাম আর সবার খুব পছন্দ হয়েছে। আই গট অনেক লাইকস আমার ছবিতে। এই যে আমাদের প্যাকিং চলছে, আমি তো আমারটা স্টার্ট করিনি, এই যে ওরটাও করে ফেলছে আগে থেকে অ্যাজ ইউজুয়াল। পারলে 1 মাস আগে থেকে করবে, কিন্তু এবার খুব বিজি ছিল তাই 2 দিন আগে করতে পেরে। আজকে হচ্ছে মানডে, আমরা বেরোচ্ছি হচ্ছে ওয়েটলেস। হোয়াট ইউ ডুইং দেখা। এটা নাকি অ্যামাজন থেকে কিনেছে, খুব ভালো সার্ভিস দেয় বাই দ্য ওয়ে, পুরো চিপসিয়ে দেয়। বাপরে, পা দিয়ে দিল, সাইকেলে পাম্প দিচ্ছে। শোনো, দ্য থিং ইজ চিপসের জিনিসটা এইটুকুনি হয়ে গেছে। বেস্ট এভার পারচেজ ফ্রম অ্যামাজন। দেখি একবার রাগ জিনিসটা কিরম লাগছে, কি ছিল আর চিপসিয়ে কি বানিয়ে দিয়েছে। ও মাই গড, মানে জায়গা লাগলো না। ওয়াও, স্মার্ট ডিসিশন এভার। মানে ফার্স্ট টাইম তুই কোনো ভালো পারচেস করেছিস, আদারওয়াইজ একটা জিনিস কিনে তো 10 বার রিটার্ন করে। সো আমি ঘুমিয়ে পড়বো এখনই, খাওয়া হয়ে গেছে আমার। অ্যান্ড এখন একটু স্কিন কেয়ার করলাম, অ্যাপ্লাইড ময়শ্চারাইজার অ্যান্ড সিরাম। এখন শুয়ে পড়বো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আনাদার কালকে আবার আরেকটা দিন, যার জাস্ট 2 দিনই আছি, তো একটুখানি কাজের প্রেশার এই কারণেই, বিকজ তারপরে কিছুদিন থাকবো না, তো অনেকটাই ওয়ার্ক প্রেশার এখন। সো এখন ঘুমি। অ্যান্ড অলসো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর অনেকে আমার ভিডিও না সাবস্ক্রাইব করে দেখে চলে যাও, প্লিজ সাবস্ক্রাইব। 1 সাবস্ক্রিপশন মিনস আ লট টু আস। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক দিস ভিডিও ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও। শেয়ার করতে পারো তোমরা উইথ ইউর ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে। And yeah, that's all about the video. I hope you are waiting for my mountain vlogs again. And খুব তাড়াতাড়ি নিয়ে ফিরবো মাউন্টেন ভিডিওস। কোথায় যাচ্ছি ইজ আ সারপ্রাইজ, তোমরা কিছুদিন ওয়েট করলেই বুঝতে পারবে। আমার ইনস্টাতে যদি ফলো করো তাহলেও বুঝতে পারবে, বিকজ আমি ওখানে তো বলবোই অবভিয়াসলি। ভিডিওটা এখানেই শেষ করছি। চোখ দেখে বুঝতে পারছো তোমরা আমি আজকে কতটা টায়ার্ড, আর আমি শুলেই আজকে ঘুমিয়ে পড়বো। সো টাটা, গুড নাইট, টেক কেয়ার।